নোয়াখালীতে টানা ভারী বর্ষণ ও উজানের পানির চাপে সৃষ্ট বন্যা পরিস্থিতিতে গত 10 দিন ধরে পানিবন্দী ও আশ্রয়কেন্দ্রে থাকা মানুষের দুঃখ কষ্ট ও দুর্ভোগের যেন শেষ নেই। 3 দিন ধরে বৃষ্টি বন্ধ থাকলেও নোয়াখালীতে বন্যা পরিস্থিতি তেমন উন্নতি হয়নি, ফলে পানি নামছে ধীর গতিতে। এ জেলার বন্যা কবলিত 8টি উপজেলার মধ্যে সেনবাগ, বেগমগঞ্জ, সদর, চাটখিল, সোনামুড়ি ও কবিরহাট উপজেলার অধিকাংশ সড়ক কোথাও হাঁটু সমান বা কোথাও হাঁটুর পানির নিচে। সোনাইমুড়ি উপজেলার নাটেশ্বর গ্রাম ঘুরে দেখা যায় বেশিরভাগ বসতঘরে এখনো পানি, তবে কিছু কিছু বসতঘর থেকে পানি নামলেও সেগুলো এখনো বসবাস উপযোগী হয়ে ওঠেনি। কোনো কোনো এলাকায় পানি এখনো বুক সমানো রয়েছে। এ পরিস্থিতিতে বন্যার পানি নামার যে গতি, তাতে আগামী 1 সপ্তাহেও ভোগান্তি কমার সম্ভাবনা নেই বলে মনে করছেন বন্যার্ত লোকজন। এতে করে পানিবন্দী থাকায় এই এলাকার অধিকাংশ মানুষ খাদ্য সংকট আর বিশুদ্ধ পানির অভাবে দুর্ভোগে পড়েছেন। অনেক পানি, আমার তো ঘরে হাঁটু আমার পানি আছে। ওই যে আমরা এখানে আশ্রয়কেন্দ্র আসছি, যাই দেয় আমরা তাই খাইতেছি, কি করার। এখন তো বর্তমান কোনো ইনকামের কোনো পর্যায়ে নেই। ভালো না, অবস্থা ভালো না, ঘর সব ডুবি গেছে, পানি বেশি, বাড়িতে যান জানা। আমরা সবাই আশ্রয়কেন্দ্রের মাঝে যারা আছি উপস্থিত, তারা কি জানি অনেকগুলো বাড়ি ঘরে আসতে পারতেছে না। তারা কি জানি জায়গা যে যেখানে যেটা ফালাই ফেলছে সেটা ফেলে সবাই চলে আসছে। এখন রাত্রে হইলে ঘুমাইতে গেলে ধরেন আপনার এক জায়গা থেকে চিল্লি আসে, ওর ঘর দাগাটি করতেছে, ওর ঘর দেখে ফিটাফিটি করতেছে। এই পরিস্থিতির মধ্যে আমরা আছি, যারা যেখানে পারে এখানে দৌড়িয়ে আসি, তাদেরকে জানি সতর্ক করার জন্য প্রস্তুতি থাকি। আমরা এখান থেকে যখন ঘরে উঠে গেছে তখন তো আর আমাদের উপায় নেই। তখন কেউ স্কুলে গেছে, কেউ মাদ্রাসা গেছে, যেখানে আশ্রয় হয়েছে এই বাড়ির তো ওই বাড়িতে গেছে, এটাও আছে। মেলা ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা তো ঘর থাকতে পারি না। প্রতিবন্ধীও গেছে, প্রতিবন্ধী গেলে কোনো রকমের তুলির বেঁধে আছে। এর বাড়ির তো হানি অনেক দূর আছে। আগে আরো বেশি ছিল, ঘরও আসছিল, ঘর তো কেন সামান্য কমছে। আমাদের ঘর তো রাস্তার সাইডে, দেখছেন না, এগুলা সব পানির তলে। আমরা যে চৌকিতে ফুটলাম, চৌকির তলা পানি। এই আজকে 5-7 দিন আগে পানি ছিল এতটুকু, আর এখন হইলে এতটুকু। আমার জীবনে, আমার এই লাইফে ধরেন 60-65 বছর বয়স হয়েছে, আমি আর দেখিনি কোনো সময়। 100 বছর মধ্যে এই বন্যা দেওয়া নয়। এবার মানে অনেক খারাপ বলছে, একবারে প্রতি ঘরে ঘরে পানি উঠে গেছে। এই রাস্তার মধ্যে পানি, এই রাস্তাতে পানি উঠে না। আরও হয়েছে, আরো 2-3টে বন্যা, তবে এত পানি হয় না, মানে রাস্তাঘাটে ডুবে না। এবার পানি গেছে রাস্তাতে পৌঁছে হয়েছে। এসব এলাকার মূল সড়কের আশপাশের বন্যার্তদের কাছে বিভিন্ন সংগঠন ত্রাণ সহায়তা করলেও প্রত্যন্ত এলাকায় যাতায়াত দুর্গম হওয়ায় সেখানে ত্রাণ ঠিকঠাক পৌঁছয়নি। তবে শুধু চট্টগ্রাম থেকে প্রায় 5 শতাধিক মানুষের জন্য ত্রাণ ও বিশুদ্ধ পানি নিয়ে ছুটে গেছেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলনেতা আলী মুর্তজার নেতৃত্বে একটি টিম। তারা সশরীরে এসব এলাকায় গিয়ে নিজ হাতে পানিবন্দী মানুষের কাছে ত্রাণ সামগ্রী ও বিশুদ্ধ পানি পৌঁছে দেন। আমরা চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের শাখার পক্ষ থেকে চট্টগ্রাম মহানগরের স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক আলী মুর্তজার নেতৃত্বে নাটেশ্বর চতুল্লে পাড়ায় আমরা সামান্য কিছু উপহার হিসেবে আমরা নিয়ে এসেছি। ইনশাল্লাহ আমরা সন্ধ্যা লাগাত আমরা এটা দিয়ে শেষ করতে পারবো। চট্টগ্রাম থেকে ফেনী, আপনার নোয়াখালীর বিভিন্ন ইউনিয়নে এবং নোয়াখালীর মাটিও মানুষের নেতা বরকতুল্লাহ বুলু ভাইয়ের সাথে কথা বলে উনি যেসব মানে এলাকার মধ্যে ত্রাণ সামগ্রী পৌঁছায় নাই, উনি ওনার নেতৃবৃন্দদেরকে আমাদের সাথে এই যে সহযোগিতা করার জন্য দিয়েছে, এবং আমরা ওনাদেরকে নিয়েই কোন কোন এলাকায় বিশুদ্ধ পানি এবং ওষুধপত্র হতে শুরু করে আমরা ত্রাণ সামগ্রী নিয়ে এসেছি। আমরা মানুষকে বাঁচানোর জন্য আমাদের নেতার নির্দেশে আমরা মানুষের ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছে দেব। একটা লোককেও না খেয়ে, এই বন্যার মধ্যে না খেয়ে মরতে আমরা দিব না। এই জন্য আমরা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে আমি আলী মুর্তজা খান, আমার নেতৃত্বে মহানগর স্বেচ্ছাসেবক দলের টিম এবং আমার সহযোদ্ধারা সবাই মিলে আমরা এই ত্রাণ সামগ্রী বিতরণে অংশগ্রহণ করছি। আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আমাদের লক্ষ্যে পৌঁছতে পারি। শনিবার সকালে 5 শতাধিক ত্রাণ ও মিনারেল ওয়াটার নিয়ে নগরী থেকে 2টি ট্রাক বহরে নোয়াখালী সোনাইমুড়ি এলাকায় পৌঁছান তারা। এ সময় এলাকাবাসী এবং স্বেচ্ছাসেবী তরুণদের সহযোগিতায় পানিবন্দী মানুষের কাছে এসব ত্রাণ পৌঁছে দেওয়া হয়। আমার জন্মের পর থেকে প্রথম আমি বন্যা দেখলাম এবং এত পানি দেখলাম, মানুষের হাজারি, মানুষের অভাব অনটন, মানুষ অনেক কষ্ট করতেছে আমাদের নাটেশ্বর ইউনিয়নে। আপনারা আসছেন, দেখেন আমাদের এই যে এখন তো পানি মোটামুটি একটু কমে গেছে। গত সপ্তাহে আমাদের পানি ছিল, রাস্তা ঘুরে আমাদের আনার মতন অবস্থা ছিল না। আমাদের বাড়ি এলাকার মানুষ এখন বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতেছে এবং খানা বা বিভিন্ন
সমস্যা ভুগতেছে। টানা ভারী বর্ষণ ও উজানের পানিতে সৃষ্ট বন্যায় চারদিকে পানিবন্দী নোয়াখালীর মানুষ। গত দুদিন যাবৎ এই পানি অনেকটা পরিবর্তিত হয়ে কিছুটা কমতে শুরু করেছে। তবুও কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পানি, আবার কোনো বাড়িতে রয়েছে বুক পরিমাণ পানি। এখনও তারা অপেক্ষা করছে কখন নামবে এই পানি এবং তারা ফিরে যাবে স্বাভাবিক জীবনে। নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার নাটেশ্বর গ্রাম থেকে জুনায়েদ হাসান, স্বাধীন কণ্ঠ।